عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كما أمر بالحجة الباهرة والعزة القاهرة على نعمه الظاهرة ومننه الباطنة الذي فضل نبينا على سائر الأنبياء وجعل في أمته محدثين خلفاء ومجتهدين علماء وفقهاء ومتعبدين أولياء وأصفياء له الأسماء الحسنى والصفات العليا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما أنا لكم مثل الوالد، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আজকে আমাদেরকে রবিউল আউয়াল মাসের 11 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। মানব জাতিকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসার জন্য অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, যারা স্ব উম্মতকে দ্বীনের প্রতি, আখিরাতের প্রতি দাওয়াত দিয়েছিলেন। এবং প্রত্যেক নবী স্ব উম্মতকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন, মহব্বত করতেন। প্রত্যেক নবী তার উম্মতকে মহব্বত করতেন, ভালোবাসতেন। তন্মধ্যে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা, বেশি মায়া, অন্তরের অন্তঃস্থল, অন্তরের গভীরের সর্বশেষ জায়গা থেকে যিনি সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন, তিনি হচ্ছেন আমাদের রসুল, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন, সরকারে দো জাহাঁ, মুহাম্মদ আরবি আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি দয়া, উম্মতের প্রতি ভালোবাসা এটা কতটা গভীর ছিল সেটা ভাষায় উম্মত বর্ণনা করে শেষ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা মহব্বত করতেন। আল্লাহ তাআলা তার অন্তরের গহীনে উম্মতের প্রতি ভালোবাসা কথিত করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যখন শুতে যেতেন তখন এপাশ ওপাশ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এপাশ ওপাশ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ আয়েশা, তুমি যদি বুঝতে কেন আমি এপাশ ওপাশ করছি, আমার কেন ঘুম আসছে না, তাহলে তুমিও আমার মতো আরেকজন সঙ্গী হতে আমার সাথে। এজন্য কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকরাতি লাইসাত লাহু রাহাতুন ওয়ালা ইয়াতাকাল্লামু ইল্লা বিহাজাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই কেমন যেন ভারাক্রান্ত মন নিয়ে থাকতেন, চিন্তিত মন নিয়ে থাকতেন। তার কপালে সর্বদাই চিন্তার ভাঁজ থাকত। দাইমাল ফিকরতি, তিনি সর্বদাই চিন্তিত থাকতেন। লাইসাত লাহু রাহাতুন, তার কখনো কোনো প্রশান্তি লাগতো না, তার অন্তরে প্রশান্তি সৃষ্টি হতো না। সর্বদাই চিন্তা, তিনি প্রয়োজন ছাড়া কথা বলতেন না, বেশিরভাগ সময় তিনি চুপ থাকতেন। এর একমাত্র কারণ হচ্ছে উম্মতের চিন্তা, উম্মত কিভাবে আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, উম্মত এই পৃথিবীর জীবনে কিভাবে সফলতার উচ্চ শিখরে আসীন হবে, উম্মতের দুনিয়ার এই জীবন কিভাবে বেহেশতের বাগান হবে, উম্মত কিভাবে সুখে শান্তিতে জীবন যাপন করবে, ইহকালীন পরকালীন জীবনে উম্মত কিভাবে সফল কাম হতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর থেকে, যখন থেকে আল্লাহ তাআলা তাকে নবুয়তের এই দায়িত্বভার দান করেছেন, তখন থেকে তিনি সর্বদাই চিন্তায় বিভোর থাকতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীরা যে তাদের উম্মতকে ভালোবাসতেন এবং সে ভালোবাসার আতিশয্যে তারা উম্মতের জন্য দোয়া করতেন, সেই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় উল্লেখ করে দলিল হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করতেন এবং বলতেন যে তারা যেহেতু তাদের উম্মতের জন্য দোয়া করেছে, আমিও আমার উম্মতের জন্য দোয়া করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একবার দোয়া করছিলেন। মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পূর্বেকার নবীদের উম্মতের জন্য দোয়ার বিষয় উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করছিলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কওলাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াত তিনি তিলাওয়াত করতে লাগলেন। রব্বি ইন্নাহুন্না, তিনি কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার প্রতিপালক, আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই সকল প্রতিমাগুলো, মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, অতএব আমার উম্মত যদি আমার অনুসরণ করে তাহলে তো তারা আমার দলভুক্ত হয়ে গেল। আর ওয়ামান আসানি, যদি তারা আমার অবাধ্যতা করে, ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম, তাহলে তার করার কিছু নাই। আপনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, আর ইচ্ছা করলে আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, কেননা আপনি হচ্ছেন রহিম, আপনি হচ্ছেন গফুর। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে বললেন, এই মূর্তিগুলো আমার এই উম্মতকে ধ্বংস করেছে, পথভ্রষ্ট করেছে। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের দোয়ার ব্যাপারটি উল্লেখ করলেন। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন আল্লাহ তাআলার কাছে? ইন তুআযিবহুম, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তাহলে আপনার সেই ইখতিয়ার রয়েছে, আপনার অধিকার আছে, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন, কেননা তারা আপনারই বান্দা।
ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল কারীম, তাহলে তো আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। তো এভাবে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে বললেন যে যদি আপনি শাস্তি দেন আপনি দিতে পারেন, আপনার এখতিয়ার রয়েছে, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তো আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। উম্মতের ভালোবাসা, উম্মতের প্রতি মহব্বতের কারণে নবীরা এই সকল দোয়াগুলো করেছিলেন। এরপরে فرفع يديه وقال اللهم أمتي أمتي وبكى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুললেন আর তিনি কাঁদতে থাকলেন আর বলতে থাকলেন, হায় আল্লাহ, আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, এভাবে তিনি বলতে লাগলেন। فقال الله عز وجل يا جبريل اذهب إلى محمد وربك أعلم فسله ما يبكيك। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, জিবরাইল যাও, তুমি মুহাম্মাদের কাছে চলে যাও আর তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো কোন জিনিস তাকে কাঁদাচ্ছে, কেন সে কাঁদছে। যদিও আল্লাহ তাআলা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করছেন। فأتاه جبريل عليه السلام فسأله فأخبره رسول الله صلى الله عليه وسلم بما قال। এরপর জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন এবং তিনি জিজ্ঞেস করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যে ব্যাপারটি উল্লেখ করেছেন সেটা বলে জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন যে তারা এই ধরনের দোয়া করেছিল, আমিও আমার উম্মতের জন্য, আমিও আমার উম্মতকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, মাফ করে দেন, এজন্য আমি কান্নাকাটি করছি, আমি দোয়া করছি। এরপরে ফাকাল আল্লাহু ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরযিকা ফি উম্মতিকা ওয়া লা নাসুউকা। সুবহানাল্লাহি বিহামদিহি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে গিয়ে যখন এটি জানালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে কান্নাকাটি করছেন, এরপরে আল্লাহ তাআলা আবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি মুহাম্মদকে গিয়ে বলো যে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই অবশ্যই আনন্দিত করে দিবেন, সন্তুষ্ট করে দিবেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে কোনো ধরনের কোনো কষ্ট দিবেন না। এটা তুমি তাকে গিয়ে জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই সংবাদ দিয়ে দিলেন যে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা অসন্তুষ্ট করবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার এই জীবন থেকে আখিরাতের জীবন আপনার জন্য উত্তম হবে। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আল্লাহ তাআলা আপনাকে এতটাই দান করবেন, এতটাই দান করবেন, এতটাই দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে দিবেন। তো এর থেকে প্রতীয়মান হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটাই ভালোবাসতেন। উম্মত যেন হেদায়েত পেয়ে যায়, উম্মত যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, উম্মত যেন জাহান্নামের আগুনে পতিত না হয়, কবর আযাব উম্মতকে গ্রাস করতে না পারে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই চিন্তিত থাকতেন। তিনি নিজেই তার উদাহরণ পেশ করেছেন, উম্মতের উদাহরণ, এবং তার উদাহরণ কেমন তিনি নিজেই নিজের বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 2285তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা فجعل الجنادب والفراش يقعن فيها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং তোমাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোথাও আগুন প্রজ্বলিত করলো এবং আগুন প্রজ্বলিত করার পর দেখা গেল সেখানে বিভিন্ন কীটপতঙ্গ এবং ফড়িংয়ের দল এসে পড়তে লাগলো। কিছু পোকামাকড় আছে কোথাও আগুন জ্বালালে সেখানে গিয়ে পড়ে যায়, তো এই ধরনের পোকাগুলো সেখানে পড়ছে, আর সেই ব্যক্তি ওয়াহুয়া ইয়াদুব্বুহুন্না আনহা, সেখান থেকে সেই পোকাগুলোকে, কীটপতঙ্গগুলোকে তাড়াচ্ছে, আগুন থেকে সরিয়ে দিচ্ছে। তো তোমাদের আর আমার উদাহরণ হচ্ছে এমনই, ওয়া আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নারি ওয়া আনতুম তাফাল্লাতুনা ফি মিন ইয়াদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আগুন থেকে বাঁচাবার জন্য তোমাদের কোমর ধরে ধরে টানছি,
তোমরা জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে চাচ্ছ, আর আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমর ধরে ধরে পেছনের দিকে টানছি, কিন্তু তোমরা আমার হাত থেকে বারবার ছুটে যাচ্ছ। এই হচ্ছে তোমাদের এবং আমার উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটাই ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মতকে শেষ পর্যায় পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করার জন্য কতটা চেষ্টা করেছিলেন, এর উপরে শত শত হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ব্যাপারে, বিভিন্ন কাফের মুশরিকদের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মত জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাক সেজন্য তিনি কতটুকু চেষ্টা করেছেন। এক ইহুদি বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মধ্যে বিভিন্ন সেবা করত। তো এই বালক একবার অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে তার কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবসময় এই চিন্তা কাজ করত, কখন সুযোগ পাওয়া যায় যেই সুযোগে তাকে আমি দাওয়াত দিব, তাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করব। উম্মতের প্রতি দরদ, উম্মতের প্রতি মহব্বত, ভালোবাসা। তো সেই বালকের কাছে গিয়ে তার শিয়রে বসলেন, পাশে তার বাবা বসা। তাকে বললেন, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বালকটি তার বাবার দিকে তাকালো। তার বাবা বলল, আতি আবুল কাসেম, হে বালক তুমি আবুল কাসেমের কথাকে মেনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কুনিয়াত, উপনাম হচ্ছে আবুল কাসেম। তো তুমি আবুল কাসেম মুহাম্মাদের কথা মেনে নাও। তখন সে সাথে সাথে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে আসলেন আর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি তাকে জাহান্নামের আগুন থেকে চিরজীবনের জন্য বাঁচিয়ে দিলেন। এরপরে সেই অসুস্থতায় সেই বালক মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য শেষ পর্যায় পর্যন্ত তাদের পেছনে চেষ্টা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই উম্মতের পেছনে তিনি সময়কে এভাবেই ব্যয় করতেন। সকালে বিকালে দিনে রাতে যখনই সুযোগ পেতেন তখনই তিনি উম্মতের কাছে ছুটে যেতেন। এমনকি অকৃতজ্ঞ উম্মতের ধৃষ্টতার সামনেও তিনি তার এই ভালোবাসা, এই মহব্বত, এই মায়াকে তিনি ভুলতে পারেননি। তিনি নিজেকে আচ্ছন্ন করেছিলেন, তিনি নিজেকে সহ্য করতে পারতেন না। উম্মতের মায়ায়, উম্মতের ভালোবাসায় তার এমন অবস্থা হতো, তার উপরে নির্যাতন আসতো, জুলুম আসতো, তাকে মারা হতো, তাকে অপমান করা হতো, তার মুখের উপর থুতু দেওয়া হতো, তার মাথার উপরে বালু দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই কষ্ট দেওয়া হয়েছে যতটা কষ্ট পূর্বেকার কোনো নবীকে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন যে আমাকে দ্বীনের জন্য যতটা কষ্ট দেওয়া হয়েছে আমার পূর্বেকার কোনো নবীকে দ্বীনের জন্য ততটা কষ্ট দেওয়া হয়নি। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছিলেন, কেউ তো দাওয়াত গ্রহণ করলই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর দূর করে তাড়িয়ে দিল। আরবদের যে সে ঐতিহ্য, আতিথেয়তা, অতিথি পরায়ণতা ছিল সেটা তো করলই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মেরে প্রস্তর আঘাতে জর্জরিত করা হলো, রক্তাক্ত করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক রক্তের কারণে পায়ের সাথে এঁটে গিয়েছিল। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাহেবার যে বাগান ছিল, আঙ্গুরের বাগানে গিয়ে বসছিলেন। সেখানে বসার পরে তাদের যে গোলাম ছিল খ্রিস্টান, তার নাম ছিল আব্বাস। সে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্তাক্ত অবস্থা দেখে সে নিজেকে ঠিক রাখতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু আঙ্গুর দিল। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার এই অবস্থা থেকে দেখে তার ভিতরে কিছুটা নমনীয়তা সৃষ্টি হয়েছে, এটাই সুযোগ। সেই সুযোগকে কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাওয়াত দেওয়া শুরু করলেন।
একটা উম্মতের প্রতি তার দরদ আর ভালোবাসা। তাকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দাওয়াত দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? সে বলল, অমুক জায়গায়, ইরাকের নিনাওয়া শহরে আমার বাড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আচ্ছা, তোমার বাড়ি তো হচ্ছে ইউনুস ইবনে মাত্তা, আমার ভাই ছিল সেখানে, অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের কথা বলছেন। আমার ভাই ইউনুস ইবনে মাত্তার যে এলাকা, সেই এলাকা হচ্ছে তোমার এলাকা। তখন তাকে দাওয়াত দিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে চুম্বন দিল। এরপরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সে যারা তায়েফে গিয়েছেন, মসজিদে আব্বাস দেখে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যে দাওয়াত দিয়েছিলেন, সে দাওয়াতের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তারা যে আচরণ করেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উল্লেখ করেছেন বুখারী শরীফের 3231তম হাদিসে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দাউ আলাইকা। নিঃসন্দেহে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার আপনার কওমের কথাবার্তা শুনেছেন, তাদের আচরণ, আপনার সাথে যা কিছু হয়েছে সব কিছু তিনি অবলোকন করেছেন। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকুল জিবালি লিতা'মুরাহু মা শি'তা ফীহিম। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, এই যে পাহাড় রয়েছে দুই পাশে, পাহাড়ের ফেরেশতা আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি তাকে যে আদেশ করবেন সে আদেশই তারা পালন করতে প্রস্তুত। ক্বালা ফানাদানি মালাকুল জিবাল وسلم علي ثم قال يا محمد إن الله قد سمع قول قومك لك وأنا ملك الجبال وقد بعثني ربك إليك لتأمرني بأمرك فما شئت। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা আমাকে ডাক দিল এবং আমাকে সালাম দিল। অতঃপর বলল, হে মুহাম্মদ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার কওমের কথাবার্তা শুনেছেন। আমি হচ্ছি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন যেন আপনি আমাকে যে নির্দেশ দান করবেন আমি সে নির্দেশ পালন করব। আপনি কি চান? ইন শি'তা আন আতবিকা আলাইহিমুল আখশাবাইন। আপনি যদি চান যে দুই পাশের পাহাড়কে একত্রিত করে দিব আর মাঝখানে তায়েফবাসী পিষ্ট হয়ে যাবে, আপনি যদি চান তা আমি এই মুহূর্তে সেটা আমরা করে দিতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি বললেন যে, তারা আমার সম্পর্কে জানে না। فإنهم لا يعلمون اللهم اهد قومي। আয় আল্লাহ, আমার এই কওমকে তুমি হেদায়েত দান করো, তারা আমার সম্পর্কে জানে না। তিনি বললেন, বাল আরজু আন ইয়াখরুজ আল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিক বিল্লাহি শাইআ। বরং আমি আশাবাদী এ ব্যাপারে যে তাদের মধ্য থেকে, তাদের বংশধর থেকে এমন সন্তান পৃথিবীতে আগমন করবে যারা আমার এই কালেমাকে ধারণ করবে, যারা কালেমায়ে শাহাদাতকে পাঠ করবে, আমার রিসালাতকে যারা গ্রহণ করবে এবং তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তাদের মধ্য থেকে এমন বংশধর পৃথিবীতে আগমন করবে, আমি সেটা চাই। তারা ধ্বংস হয়ে যাক, এটা আমি চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল, এরপরেও তিনি তাদের জন্য কোনো বদদোয়া করেননি, বরং তাদের জন্য দোয়াই করেছিলেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, মায়া, ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে দোয়া আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই দোয়াটি তিনি রেখে দিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটি বিশেষ দোয়া দান করেছিলেন এবং পৃথিবীতে সমস্ত নবী সেই দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করেছেন। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বিশেষ দোয়াটি করেননি। তিনি আখিরাতের জন্য, কিয়ামতের ময়দানের জন্য সেই দোয়াটি বরাদ্দ রেখে দিয়েছেন উম্মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, মুসলিম শরীফের 199তম হাদিস, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর জন্যই আল্লাহ তাআলা একটি বিশেষ দোয়া দান করেছিলেন। তারা সেই দোয়া করেছেন এবং সেই দোয়ার ফলাফল তারা পৃথিবীতে লাভ করেছেন। আল্লাহ তাআলা তাদের সকলের দোয়াকে কবুল করেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কিন্তু আমি আমার সেই দোয়াকে কিয়ামতের দিনের জন্য মুলতবি করে রেখেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে সেই দোয়া করার অনুমতি দিবেন, আর আমি আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করব, সুপারিশ করব। তো সেই দোয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার জন্য, শাফাআতের জন্য রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশের জন্য দোয়াও করেছেন। সুপারিশ পাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আবু দাউদ শরীফের 2785তম হাদিস, আজওয়ারা নামক একটি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করার পথে একটি জায়গায় বাহন থেকে তিনি নেমেছিলেন। তো নামার পরে সাহাবায়ে কেরাম দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এরপরে সিজদা দিলেন। সিজদা থেকে ওঠার পরে আবার দোয়া করলেন, আবার সিজদা দিলেন। সিজদা থেকে ওঠার পরে আবার দোয়া করলেন, আবার সিজদা দিলেন। এইভাবে 3 বার করলেন। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো আপনাকে এই ধরনের কাজ করতে দেখি নাই, আজকে আপনি দোয়াও করলেন, আবার সিজদা দিলেন, আবার দোয়া করলেন, আবার সিজদা দিলেন, এমনটা কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব আমার উম্মতের জন্য, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাকে জানালেন যে তোমার উম্মতের 1/3 জন্য তোমার সুপারিশ কবুল করা হলো। এই কারণে আমি কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়াতান আমি সিজদাতুশ শুকুর আদায় করেছি। এরপরে আবার উঠে আমি আবার দোয়া করছি আমার উম্মতের জন্য। আল্লাহ তাআলা আমাকে জানালেন তোমার উম্মতের 2/3 জন্য তোমার সুপারিশকে কবুল করা হলো। আমি কৃতজ্ঞতা স্বরূপ আবার সিজদায় লুটিয়ে পড়লাম। এরপরে উঠে আমি আবার দোয়া করলাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বললেন তোমার উম্মতের 3/3 অর্থাৎ পুরো উম্মতের জন্য তোমার সুপারিশকে কবুল করা হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদা দিলেন, সিজদা থেকে এরপরে উঠলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের জন্য এই সুপারিশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে মানুষের যে পরিস্থিতি দাঁড়াবে, মানুষ একটি নেকির জন্য পুরো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কারণ মিজানের পাল্লা যদি নেকির থেকে মানে গুনাহের থেকে নেকির পরিমাণ কম হয়ে থাকে, তখন সেই নেকি পূর্ণ করার জন্য মানুষ চেষ্টা করতে থাকবে। ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, স্বামীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, পিতার কাছে যাবে, সন্তানের কাছে যাবে। যেদিক থেকে সে যে ধরনের সম্পর্ক খুঁজে পাবে সেই দিকেই সে দৌড়াবে, কিন্তু প্রত্যেকেই তার কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সবাই পলায়ন করবে, কারণ জানে যদি আমি পলায়ন না করি তাহলে আমার কাছ থেকে এসে নেকি চাইবে সে। আমি তো নেকি দিব কি? আমি তো আরেকজনের কাছে খোঁজার জন্য চেষ্টা করছি। কেউ কাউকে নেকি দিবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন প্রত্যেকের এক শান, এক অবস্থার উপরে তারা অবস্থান গ্রহণ করবে। তখন দিশেহারা হয়ে পড়বে উম্মত। তখন আদম আলাইহিস সালামের কাছে যাবে। বুখারী শরীফের হাদিস, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি হচ্ছেন সর্বপ্রথম মানব। আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসবাস করিয়েছেন। আল্লাহ তাআলা সকল কিছুর নাম আপনাকে শিক্ষা দিয়েছেন, ইলম দান করেছেন। আমাদের অবস্থা আপনি আজকে দেখতে পাচ্ছেন। আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে একটি ফল ভক্ষণ করতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি সেটা ভুল করে ফেলেছিলাম। জানি না আজকে কি পরিস্থিতি দাঁড়ায়। সবাই ইয়া নফসি করতে থাকবে। নবীরাও এই কথা বলবে, জানি না আজকে আমার পরিস্থিতি কি দাঁড়ায়। যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। তারা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসূল। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আজকে তো আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন।
আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন যে না, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আমার ছেলের ব্যাপারে দোয়া করেছিলাম, আমি আমার ছেলের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে আবদার করেছিলাম যে সে ক্ষুধাদ্রোহী ছিল, এমন সন্তানের ব্যাপারে আবদার করেছিলাম। জানি না আজকে আমার কি পরিস্থিতি দাঁড়ায়, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। যাও তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। তারা ছুটে আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে যে আপনি হচ্ছেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, প্রিয় বান্দা। আল্লাহ তাআলা আপনাকে ইমাম বানিয়েছেন, সর্বশেষ নবীর জাতির পিতা বানিয়েছেন আপনাকে। আজকে আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে না, আমার পক্ষেও সম্ভব নয়, কারণ আমাকে পূজা করার জন্য মেলায় যেতে বলা হয়েছিল, আমি সেখানে না যাওয়ার জন্য বলেছিলাম আমি অসুস্থ, ইন্নী সাকিম, মানসিকভাবে আমি অসুস্থ বলেছিলাম, কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না। জানি না আমার আজকে কি পরিস্থিতি দাঁড়ায়। যাও তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে। একইভাবে মূসা আলাইহিস সালামকে বলবে যে আপনি হচ্ছেন কালিমুল্লাহ, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আপনার মর্যাদা অনেক বেশি, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন। তিনিও বলবেন যে না, আমার পক্ষে সম্ভব নয়, আমি একজন ব্যক্তিকে আঘাত করেছিলাম, তা আমি আমার অনিচ্ছা সত্ত্বেও সে মৃত্যুবরণ করেছিল, জানি না আজকে আমার কি পরিস্থিতি দাঁড়ায়। এরপরে মূসা আলাইহিস সালাম বলবেন যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। তারা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে যে আপনি হচ্ছেন রূহুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে সম্মানিত করেছেন, আপনি আমাদের জন্য দোয়া করুন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আজকেও আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব নয়, আমার পক্ষেও সুপারিশ করা সম্ভব নয়, কেননা পৃথিবীর যত খ্রিস্টান জাতি রয়েছে সকলেই আমাকে আল্লাহ তাআলার পুত্র সাব্যস্ত করেছে, জানি না আজকে আমার কি পরিস্থিতি দাঁড়ায়। যাও তোমরা আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। সকল উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, আসার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হ্যাঁ, দুনিয়াতে তোমাদের জন্য আমি মুলতবি করে রেখেছিলাম, আজকে সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে আমি আল্লাহ তাআলার দরবারে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ব, এবং তখন আল্লাহ তাআলা আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিবেন যেটা আমি এখন বলতে পারি না, সেই সময় আমি সেই সকল বাক্য দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করব। এরপরে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উত্তোলন করো, তুমি চাও তোমাকে দান করা হবে, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এরপরে আবার তিনি সিজদায় পড়বেন, আবার এভাবে তাকে বলা হবে, আবার তিনি মাথা উঠাবেন, আবার সুপারিশ করবেন, এভাবে তিনি বারবার করতেই থাকবেন। বুখারী শরীফের মধ্যে আসছে একটা উম্মত জাহান্নামে বাকি থাকা পর্যন্ত, যে উম্মত দুনিয়াতে কোনোদিন ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহ তাআলাকে ভয় করে সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়াতে যদি কোনোদিন সে কালিমায়ে শাহাদাত করে থাকে, এমন কোনো ব্যক্তি যদি জাহান্নামের মধ্যে থেকে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা সেই জাহান্নামীকেও জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করে। সর্বশেষ যে ব্যক্তি কোনোদিন একবার সে কালেমা পড়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, মায়া, ভালোবাসা কল্পনাই করা যাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এতটাই প্রীতি মহব্বত সৃষ্টি করেছিলেন যে উম্মতের দরদ এতটাই দান করেছিলেন, উম্মতের কষ্টে তিনি কষ্ট পেতেন, উম্মতের দুঃখে তিনি দুঃখিত হতেন। শুধু আখিরাতের ব্যাপার নয়, দুনিয়ার প্রত্যেকটি বিষয়, এমন কোনো ব্যক্তি নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ধরনের কষ্টের কথা উল্লেখ করেছে আর সেটার কোনো সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেননি। লাকাদ জাআকুম
রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার 128তম আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে তোমাদের রাসূল তোমাদের মধ্য থেকে এসেছেন, যিনি আল্লাহ তাআলা তোমাদের জন্য রহমত স্বরূপ দান করেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে তিনি ব্যথিত হয়ে থাকেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, মুমিনদের ব্যাপারে তিনি কল্যাণকামী, তিনি রউফ, তিনি দয়াশীল, তিনি রহিম, তিনি দয়াময়। তোমাদের কষ্টে তিনি কষ্ট পেয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন নিজের ব্যাপারে, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি হচ্ছি তোমাদের কাছে পিতৃতুল্য, পিতার ন্যায়। তোমাদের যত ধরনের সমস্যা রয়েছে, তোমাদের দুনিয়াবি হোক আখিরাতের বিষয় হোক, যত ধরনের কষ্টের বিষয় রয়েছে, তোমরা আমার কাছে পিতার মতো মনে করে, আমাকে পিতা মনে করে আমার কাছে সমস্ত ধরনের সমস্যার বিষয় উল্লেখ করবে। আমি যথাসাধ্য সমস্যার সমাধান করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বুখারী শরীফের 4781তম হাদিস, আইয়ুমা মুমিনিন তারাকা ফালইয়ারিসহু আসাবাতুহু মান কানু ফাইন তারাকা দাইনান আও দায়া ফালইয়াতিনি ফাআনা মাওলাহু। দুনিয়ার ব্যাপারে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কোনো মুমিন যদি কোনো ধরনের সম্পত্তি রেখে যায়, তাহলে সেই সম্পত্তির ওয়ারিসান, উত্তরাধিকারী যারা হবে, তারা সেই সকল সম্পত্তি গ্রহণ করে নেবে। ফাইন তারাকা দাইনান, আর কোনো মুমিন যদি কোনো ধরনের ঋণ রেখে যায়, অথবা কোনো ধরনের কষ্টের কোনো বিষয়, দুর্বলতম কোনো বিষয় সে রেখে যায়, ফালইয়াতিনি, তাহলে সে যেন আমার কাছে আসে। ফাআনা মাওলাহু, আমি হচ্ছি সেই দুর্বল মুমিন, সেই দরিদ্র, সেই ঋণগ্রস্ত মুমিনের অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আখিরাতের ব্যাপারেই নয়, দুনিয়ার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে কষ্ট পেতেন। তিনি সেই সময়কার উম্মতের জন্যই নয়, বর্তমান সময়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, মায়া আর ভালোবাসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মাকবারায় বের হলেন। কবরস্থানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম লানা সালাফুন ওয়া আনতুম লানা খালাফুন, যে হে কবরবাসীগণ, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, তোমরা হচ্ছে আমাদের পূর্ববর্তী, আমরা হচ্ছে তোমাদের পরবর্তী। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইনশাআল্লাহ তোমাদের সাথে আমরা একদিন গিয়ে মিলিত হব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাই যারা রয়েছে, আল্লাহ তাআলা যেন আমার ভাইদের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দেয়। এ কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হচ্ছ আমার সহচর, তোমরা হচ্ছ আমার সাহাবী। আমার ভাই তো হচ্ছে তারা যারা আমার পরে আসবে, আমাকে দেখেনি, না দেখে আমার রিসালাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, আমাকে ভালোবেসেছে, আমার সুন্নতের ইত্তেবা করেছে, তারা হচ্ছে আমার ভাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনি কিভাবে আপনার ভাইদেরকে চিনবেন কিয়ামতের ময়দানে? আপনার ভাই, আপনি যদি দেখেননি তাদেরকে, তো আপনার ভাইদেরকে কিভাবে বুঝতে পারবেন যে এরা হচ্ছে আপনার ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো কালো কৃষ্ণকায় অশ্বের পালের মধ্যে যদি কিছু ঘোড়া থাকে, যে ঘোড়াগুলো শুভ্রকায় সাদা, তাহলে কি সেটা তোমরা বুঝতে পারবে না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে যে সকল উম্মত আমার অনুসারী হবে, তাদের ওযুর কারণে তাদের চেহারা, তাদের হাত পাগুলো, ওযুর জায়গাগুলো জ্বলজ্বল করতে থাকবে, নূরের আলোতে নূরান্বিত হতে থাকবে। আর আমি উম্মতের মধ্যে যখন যাদেরকে দেখতে পাবো, যাদের হাত পা চেহারা নূরের আলোয় জ্বলজ্বল করছে, তাদেরকে আমি বেছে বেছে নিয়ে আসবো, আর আমি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে যাব, তাদের সকলকে আমি পানি পান করাবো, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এরা হচ্ছে আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য দোয়া করেছিলেন, আমাদের জন্য দোয়া করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন